আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মোহাম্মদ রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে কি যে ভিএফএস গ্লোবালে বর্তমানে পরপর দুটো আপডেট আসছে। সো কি আপডেট দুটো আসছে সেটা আজকে আপনাদের এখানে উল্লেখ করে জানিয়ে দিব। আর এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকে কমেন্ট করছেন, আবার অনেকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, ভাই একটু ক্লিয়ার করে যদি বলতেন যে পরপর 13 তারিখ 14 তারিখে দুটো আপডেট আসছে, কি একটা আপডেট আসছে ক্লিয়ার করে বললে ভালো হতো। সো আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো যে দুটো আপডেট একদম আপনাদের এখানে পরপরভাবে ক্লিয়ার করে বলে দেওয়ার ট্রাই করবো, একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে স্ক্যান কপির কিছু আপডেট দিব, আর স্ক্যান কপির কোন কোন শহর থেকে বর্তমানে ভিসাগুলো বের হচ্ছে সে একটা আলোচনা আপনার এখানে করবো, আর সে একটা আপডেট আপনার এখানে দিয়ে দিব। আর রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো, আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এখানে আলোচনা করার মতো বর্তমানে কোনো আপডেট নাই। তারপরে যদি দু একটা আপডেট যতটুকু পাইছি, অল্প একটু আপডেট পাইছি, সেটা আপনার এখানে দিয়ে দিব। আর নতুন করে 2025 সালে নুলস্থলে কিছু আপডেট দিব, নতুন করে 2025 সালে কোন কোন শহর থেকে কি পরিমাণ নুলস্থগুলো উঠতেছে এটা একটা ধারণা দিয়ে দিব। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাই আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করতেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে যদি আমার কথাবার্তাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, দেখেন ফার্স্ট অফ অল আপনি আপনাদের একটা আপডেট শুনে, সেটা হচ্ছে আপনাদের এখানে 14ই মে আর কি, সরি 14ই মে, মানে যেটা আর কি বর্তমানে ভিএফএস গ্লোবালি কয়েকদিন আগে 14 তারিখে যেটা আসছে, সেটা হচ্ছে কি আমি আপনার এখানে শুনি, সেটা মানে আপনাদের এখানে মানে যত মেজর পয়েন্ট না, তারপরে সেটা স্টুডেন্ট ভিসার জন্য। তারপরে এখানে বলি শুনেন, দয়া করে শুনে না, ইংলিশটা আপনাদের এখানে দিয়ে দিলাম। তো বাংলাটা হচ্ছে, দেখেন দয়া করে মনে রাখবেন যে স্টাডি ইউনিভার্সিটি, তারপরে ইউনিভার্সিটি ভিসা আবেদন জমা দেওয়া শুরু হয়ে গেছে এবং 30 নভেম্বর থেকে 2025 পর্যন্ত চলমান থাকবে। মানে ইউনিভার্সিটির জন্য যে একটা আবেদন থাকে, সেই আবেদনটা 30 নভেম্বর থেকে 2025 পর্যন্ত 2025 চলমান থাকবে। কোনো পূর্ব অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য নয়, মানে তারা বলেছে কোনো পূর্ব অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য নয়। বাংলাদেশ, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট আমাদের কেন্দ্র মোট দৈনিক 10টি আবেদন সীমা সহ ওয়াক ইন ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে। মানে তারা বলে দিছে প্রতিদিন 10টা করে তারা আবেদন নিবে আর কি, মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে না। অনুগ্রহ করে নোট করুন, মানে উপরের সময়সীমা এবং দৈনিক সীমা পিএইচডি, মাস্টার্স এবং স্বল্পমেয়াদী অধ্যয়ন প্রোগ্রামের জন্য আবেদনগুলো প্রযোজ্য নয়। মানে তারা এখানে বলে দিচ্ছে পিএইচডি করতে যান, অনেকে মাস্টার্স কমপ্লিট করতে যান, তো তাদের জন্য আবেদনটা প্রযোজ্য নয়। বুঝতে পারছেন? সো এখন যেটা হচ্ছে, দেখেন এখন যেটা হচ্ছে 13 তারিখে যে একটা আপডেট আসছে, সেই আপডেটটা নিয়ে কিন্তু অনেকে ইতিমধ্যে টেনশনে পড়ে আছেন যে আপডেটটা ভাই কি এরকম, ভাই বুঝতে পারতেছি না, একটু বুঝায় বলেন। সেটা হয়তো আমাদের সবার জন্য সেই আপডেটটা এখানে আপনাদের উল্লেখ করে দিলাম। তো এখানে সেই আপডেটটা আমি আপনার এখানে ইংলিশে দিয়ে দিলাম। সো বাংলাটা আমি এখানে পড়ে শোনাচ্ছি। অ্যাকচুয়ালি দেখেন এখানে ছোট করে লেখা, তো সেগুলো আর কি পড়ে মানে একটা লাইন হারায় যায়, বুঝতে পারছেন? সেই জন্য সেখানে ইংলিশটা দিয়ে দিলাম, বাংলাটা আমি দেখেন পড়ে শোনাচ্ছি। কিছু আবেদনকারীর প্রশ্নের জবাবে ইতালি দূতাবাস যোগাযোগ করতে চায় যে তার ভিসা অফিসের পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন প্রক্রিয়া করার জন্য অবিরাম কাজ চলছে। ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে কার্যক্রম তারা বাড়িয়ে দিছে। আগে যেরকম তারা বলছিল, আমি আপনাদের আগে বলছিলাম যে দেখেন আগে যেরকম বলছিল এই 10 জন 15 জন 20 জন কর্মকর্তা বাড়ানো হয়েছে, আমি কিন্তু বলছিলাম না এরকম কোনো কর্মকর্তা বাড়ানো হয় না। হয়তো আপনারা যান প্রতিনিয়ত ভিএফএস গ্লোবালে, যার পর যাদের মুখ 14 ঘন্টা দেখবেন 24 ঘন্টা তাদের মুখে আসে। জাস্ট এটা আমাদের একটা কাল্পনিক একটা মানে ধরাই দিছিল যে হ্যাঁ বাড়াই দিচ্ছে, কাজগুলো চলতেছিল, এরকম একটা কাল্পনিক একটা চিন্তা ভাবনা বাড়াই দিছিল। বাট এরকম বাড়ায় নাই, যেহেতু এখন বাড়াইছে, আর এখন বাড়াইছে এটা আপনার প্রমাণ আকারে কিন্তু পাচ্ছেন। প্রতিনিয়ত কিন্তু অনেক ভিসা দিচ্ছে ভাই, অনেক ভিসা পাওয়া হচ্ছে। তারপরে আমি আপনাদের আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। সেখানে আছে দেখেন বর্তমানে 2025 ফ্যামিলি ফাইলের প্রক্রিয়াকরণ যখনই সম্ভব নির্ধারিত সময়সীমার মধ্যে প্রযোজ্য আইন অনুসারে ভিসা অফিসের জন্য একটি অগ্রাধিকার। একই সময়ে দূতাবাস এবং কলানুক্রমিক এবং বিষয়গত অগ্রাধিকারের মানদণ্ড বাস্তবায়নের মাধ্যমে 2025-এর ব্যাকলগ পরিষ্কার করার 2024-এর ব্যাকলগ পরিষ্কার করার জন্য কাজ চলছে। মানে 2024 বা 23-এর, মানে 24 আর 23 বুঝেছে আর কি, 2024 যাতে কাগজগুলো জমা আছে, সো এগুলো এখন ব্যাকলগ করার জন্য পরিষ্কারের কাজ চলছে, যার মধ্যে প্রাপ্তবয়স্ক বা মানবিক পরিস্থিতির জড়িত এবং দৃশ্যমান জড়িত মামলাগুলির প্রক্রিয়াকরণ সহ কিছু আবেদন বিচার সিদ্ধান্ত এবং আইন বিবেচনাকরণে অগ্রাধিকার দিয়ে প্রক্রিয়া করা হয়। ইতালি দূতাবাস একটি পিঁপড়াকেও ধৈর্য ধরতে, মানে তারা একটা মানে উদাহরণ দিচ্ছে, একটা পিঁপড়াকেও তারা ধৈর্য ধরতে বলতেছে, মানে পিঁপড়ার মতো ধৈর্য ধরতে বলতেছে, আস্তে আস্তে যেরকম পিঁপড়া চলাফল করে না, সো এরকম।
সো ধৈর্য ধরতে এবং বিএফএস গ্লোবাল থেকে তাদের ভিসা প্রক্রিয়ার আপডেটের জন্য অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছে। বা যেহেতু দেখেন, যেহেতু তারা কার্যক্রমগুলো চলমান করছে বা কার্যক্রমগুলো যেহেতু চলতেছে, তো এখন দয়া করে আপনি একটু ধৈর্য ধরেন। সো ভাই কিসের মানববন্ধন, কিসের শান্তিপূর্ণ আন্দোলন, কিসের আন্দোলন বা এইসব করে ভাই লাভ নেই। যেহেতু এতদিন করতে পারছেন করছেন, তো এখন যেহেতু তারা কার্যক্রমগুলো চালাইতেছে বা কার্যক্রমগুলো কিন্তু তারা এখন করতেছে বা এরকম ভিউজ পরিমাণের তারা এখন মনে করেন যে কাজগুলো ধরছে, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে প্রমাণ পাচ্ছেন, তাই না? প্রমাণ পাচ্ছেন। সেই জন্য বারে বারে সবাই বলতেছি ভাই একটু ধৈর্য ধরেন। অবশ্যই দেখেন ঈদের আগ পর্যন্ত অনেকের বেশিরভাগ মানুষের এইসব ঝামেলাগুলো ঠিক হয়ে যাবে। যেহেতু আমি আপনাকে কিন্তু একবার আমি আবার মনে করে দিচ্ছি, আমি কি বলছিলাম যে মে মাস, জুন মাস, জুলাই মাসে কিন্তু কার্যক্রমগুলো আস্তে আস্তে বাড়বে, বুঝতে পারছি। তো এখন কিন্তু ইমেলের মাধ্যমে যারা মেল পায়, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, তাদেরও কিন্তু ভিসাগুলো দিচ্ছে। তো এখন তাদের ব্যাপারে কিছু আলোচনা করি। দেখেন, এখন আপনারা বলতে পারেন যে ভাই ইমেলের মাধ্যমে যে আপনি ভিসাগুলো আপডেটগুলো দিচ্ছেন, সো এটা কোন শহরের থেকে দিচ্ছেন বা কেমন শহরের থেকে দিচ্ছেন বা আমরা তো পাচ্ছি না। সো এটা কিন্তু অনেকের মনে কমপ্লেন বা কোশ্চেন থাকতে পারে। সেটা হচ্ছে কি, দেখেন আপনি কোন শহর থেকে আবেদন করছেন সেটা আগে ট্রাই করে যাচাই করেন। আপনি বেশিরভাগ ধরেন কাসেরতা, বেশিরভাগ কেউ নাপোলি, কেউ রোম, এরকম শহর থেকে বেশিরভাগ মানুষ যাদের অ্যাপ্লাইগুলো হয়েছে, আমি এটা বলতেছি না বিভিন্ন ধরনের ব্লগারের মতো যে ভাই অমুক নাপোলি, কাসেরতা, রোম, এগুলো মনে করেন যে ব্ল্যাক লিস্টে কসেঞ্জা মসেঞ্জা যাবতীয় যেহেতু নাপোলি কোম্পানির মধ্যে যেগুলো আছে সেগুলো সব ব্ল্যাক লিস্ট, এরকম আমি বলতেছি না। আমি আপনাদের কি বলতেছি, যেগুলো ছোট ছোট শহর, যেগুলো একদম বাড়ি শহর, তারপরে রিমিনি, লাতিনা, এইসব যদি অল্প অল্প ছোট ছোট শহর বা অল্প অল্প কোঠা যেগুলোতে ছিল, সেগুলো আগে ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছেন তাদের ক্লিয়ার করতেছে। দেন তাদের ক্লিয়ার করার পর দেখবেন এখন পর্যন্ত নাপোলির অল্প দুটো আপডেট পাইছি, অল্প অল্প আপডেট পাইছি, রোমের অল্প অল্প আপডেট পাইছি, কাছের তারিখ একটু আপডেট পাইছি। যখন এগুলো হিউজ পরিমাণে ধরা ধরবে না, তখন দেখবেন যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বারবার মেল করছেন, তারা একদম ঘন হারে ভাই বিশ্বাস শুদ্ধ পেয়ে যাবেন। তো এখন আমি বারে বারে আপনি যতগুলো ভয়েস দিই, যতগুলো আপনাদের প্রুফ আকারে দেওয়ার ট্রাই করি, সেগুলো তো ভাই আমি মনে করেন যে বিভিন্ন ধরনের মানুষ আমাকে জানাই বিধায় আমি আপনাদের জানাতে পারি, তাই না? সো এরকম তো না, এগুলো আমার মন গড়া কথা। সো এই জন্য আমি আপনাদের বারে বারে বলতেছি ভাই, ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তারাও ভিসা পাচ্ছেন। তারা পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোটো ছোটো কান্ট্রিতে, ছোটো ছোটো শহরে, যেগুলোতে অল্প অল্প কোঠা ছিল, সো সেগুলোতে, বুঝতে পারছেন? যখন বড় বড় শহরের বা বড় বড় কোঠার যেগুলো ছিল সেগুলো এখন ধরে নাই, আর ধরছে খুব অল্প স্বল্প। বাট সেগুলোর কাজ যেহেতু যখন আবার ধরা শুরু করবে না ভাই, দেখবেন হিউজ পরিমাণ সবাই ভিসা পাবেন। সো এখন এটা আপনাদের জন্য একটাই করণীয়, যেটা নাপোলি হয়তো বা দেখেন এটা মে মাস, তো জুন জুলাইয়ের দিকে, জুন বা জুলাইয়ের দিকে নাপোলি, কসেঞ্জা, কাসেপ্তা, এগুলো আমি আবার বলে দিচ্ছি, লিখে রাখেন। নাপোলি, কসেঞ্জা, কাসেপ্তা এইসব শহর থেকে আবার কাজগুলো ধরবে। যখন এইসব কাজগুলো ধরবে না, তখন আপনারা অটোমেটিক ভিসাগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছি। তো এখন বেশিরভাগ ভিসাগুলো দিচ্ছে আপনার ইমেলের মাধ্যমে, যারা মেল করছে আনকোনা শহর থেকে পাইছে, জেনেভা শহর থেকে পাইছে, ইমেলের মাধ্যমে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর, তারপরে আপনার পাইছে আপনার বাড়ি শহর থেকে, তারপরে লাতিনা শহর থেকে, এইসব শহর থেকে এখন যারা ইমেলের মাধ্যমে মেল করে ডেট পাইছেন, তারা ভিসাগুলো পাচ্ছেন। আর 2025 সালের ভিসাগুলো দেওয়া হইতেছে। আর 2025 সালের কেন ভিসাগুলো দেওয়া হইতেছে এটা আমি আপনাদের এখানে বলে দিই। সামনে আবার তারা একটা কাজের জন্য তারা লোক নিবে, বা আবার সামনে আবার তাদের সিজন আসতেছে। সো এই জন্য আর কি ওইটা তো অনেক ক্লিয়ার করতে অনেক দেরি হবে। সো এই জন্য তাড়াতাড়ি যেসব 2025-এর নুলস্তাগুলো তো অরিজিনাল ভাই, একদম অরিজিনাল নুলস্তা ওঠা মানে আপনি ভিসা পাওয়া, বুঝতে পারছি। আর যারা ইমেলের মাধ্যমে জমা দিয়েছেন তাদেরও নুলস্তা পাওয়া মানে ভিসা পাওয়া। বাট মালিক যদি রেবোকা না করে তারা ভিসা পেয়ে যাবে, বুঝতে পারছি। তাদের জাস্ট একটাই প্রবলেম, যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন তাদের জাস্ট একটাই প্রবলেম, যদি মালিক রেবোকা না করে, ক্লিয়ার। আর 2025-এ মালিক যাচাই বাছাই করার পর একটা মালিক 3টার বেশি আবেদন করতে পারবে না। সো এরকমভাবে যাচাই বাছাই করার পর তাদের নুলস্তাগুলো উঠছে, তাদের নুলস্তা ওঠা মানে ভিসা দেওয়া। এই জন্য তাদের কাজগুলো তারা কইরেও মজা পাইতেছে, এত কষ্টও না, আর এত চেক আপও করতে হয়। সব চেক আপগুলো একদম অনেক আগে 1.5-2 মাস আগে চেক আপ করে তারপর নুলস্তা করে বেরিয়েছে অনলাইনের মাধ্যমে, হাতে কলমে বাই করে নাই, বুঝতে পারছি। সো এইগুলো কাহিনী। যারা যারা এখন ইমেলের মাধ্যমে বসে আসছেন বা টেনশন করতেন, কিছুটা দিন ধৈর্য ধরেন। এই যে জুন জুলাই থেকে ধৈর্য ধরেন, এই যে বড় বড় শহরগুলোতে দেখবেন হিউজ পরিমাণে ভিসাগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছি। যদি আপনার এখানে কোনো জায়গায় বুঝতে সমস্যা, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে, আর কমেন্ট বক্সে আপনার জন্য উন্মুক্ত। আর যে কোন কোন শহর থেকে মেল করছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, আবার যে কোন কোন শহরের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর বিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে ওই ধরনের ওইসব শহরে যদি কোনো আপডেট পাই সেটা অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। ওকে, তো এখন যেটা রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করি আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করি। সে অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে অনেক স্লো গতিতে চলতেছে। অ্যাপয়েন্টমেন্ট ডেটে এরকম কোনো আপডেট পাইনি, জাস্ট একটা আপডেট পাইছি, সেটা হচ্ছে আপনার জুলাই মাসের 30 তারিখে, আরেকটা আমার জুলাই মাসের 27 তারিখে, একই মালিকের এই একটা আপডেটই তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে। এটা 2023-এর কাগজ, বুঝতে পারছেন। আর রিশিডিউল ডেট না আলোচনা ভাই, দেখেন রিশিডিউল ডেট কিন্তু বারে বলছিলাম রিশিডিউল ডেট দিবে, তারা দিবে বলতে কি বিভিন্ন শহর থেকে এখনো রিশিডিউল ডেটগুলো তারা আটকে রাখছে। কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট একসাথে দিচ্ছে, একসাথে রিশিডিউল ডেটগুলো দিচ্ছে। এখন রিশিডিউল ডেট দিচ্ছে খুব অল্প, বুঝতে পারছেন। যারা ভাই একটা কথা বারে বলবো, যারা এখন পর্যন্ত রিশিডিউল ডেট পান নাই তারা 100% পাবেন। যারা একবার ডেট পাইছেন তারা দ্বিতীয়বার রিশিডিউল ডেট 100 পাবেন। সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর এখন পর্যন্ত রিশিডিউল ডেটে ওইরকম হিউজ পরিমাণে কোনো আপডেট আমার কাছে আসে নাই। যদি এরকম কোনো আপডেট আসে অবশ্যই রিশিডিউল ডেটের আপডেটগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব,
সেই জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর নুলস্তা কিছু আপডেট প্রতিদিন নুলস্তা কিছু কিছু ব্লগার নাকি বলতেছে উজ্জ্বল ভাইয়ের কথাই কই, সে অনেকদিন পর কই জানি হাওয়া হয়ে গেছিল, হাওয়া যাওয়ার পর আবার আইসা পর 2025 নুলস্তা নাকি দেওয়া শেষ, এরকম ফাউ কথাবার্তা। যারা যারা এর কথাগুলো শুনে টেনশনে আছেন বা বিভ্রান্ত পড়ে আছেন তারা এইসব টেনশন করার কোনো কারণ নাই। 2025 নুলস্তা এখনো বর্তমানে উঠতেছে, আর কোন কোন শহর থেকে উঠতেছে সেটা আমি আপনাদের এখানে বলে দিচ্ছি। পাদোবা শহর থেকে উঠতেছে, তারপর ফৌজি শহর থেকে উঠতেছে, নাপোলি শহর থেকে অল্প শহরের কিছু আপডেট পাইছি, আরসো শহর থেকে আপডেট, সালের্নো, আভেলিনো, পিসা আর রোম, আর হচ্ছে আপনার কোসেনজা আর আনকোনা, এই কয়েকটা শহর থেকে 2025 নুলস্তাগুলো বর্তমানে উঠতেছে। এখানে সিজনাল আপডেট পাইছি, স্পন্সর আপডেট পাইছি, বা ডোমেস্টিক এরকম কোনো আপডেট পাই নাই, বুঝতে পারছি। তারপরে আপনাদের বারে বারে বলে দিচ্ছি, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।